আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই ডিজাইনগুলো দেখেন। এই ডিজাইনগুলোকে আমরা ভয়েস মাইক্রোফোন আইকন সেট বলতে পারি। অনেক ডিজাইন আছে যেগুলো সারা বছরই সেল হয় না, কারণ ওগুলোর চাহিদা কম থাকে। কিন্তু এই মাইক্রোফোন সেটগুলোর চাহিদা সারা বছরই থাকে। এমন না যে কয়েকদিন সেল হলো তারপরে আমাদের সেলগুলো হবে না, এমনটা কিন্তু না। এই ডিজাইনগুলো অ্যাডোবি স্টক, ফ্রিপিক্স, হাটা স্টক, পিক বেস্ট এরকম যে স্টক সাইটগুলো আছে এই সাইটগুলোতে নিয়মিত ডাউনলোড হচ্ছে এবং সেল হচ্ছে। এই ডিজাইনগুলোর চাহিদা অনেক বেশি, তাই আমাদের এরকম ডিজাইনগুলো করতে হবে। তো আজকে আমি মাইক্রোফোন ডিজাইনের মধ্যে 3টা ডিজাইন দেখাবো। এই ডিজাইনগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেরাই নতুন নতুন মাইক্রোফোন ডিজাইনগুলো করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর আমাদের কাজের খাতিরে এটাকে আমরা একটু জুম করে নিই। তারপর এর যে আমাদের ফিল কালারটা আছে এটাকে আমরা অফ করে দিলাম। এবার আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করার পর আমরা চাইলে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর আমাদের ডিজাইনগুলো বোঝার খাতিরে স্ট্রোক সাইজটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর এটাকে একটু উপরে নিয়ে যাই। তারপর এখানে দেখেন যে গোলাকার পয়েন্ট আছে না, এটাকে ধরে আমরা নিচের দিকে টানবো, তাহলে দেখেন চতুর্দিকে এমনটা দেখাবে। তো এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর চাইলে এটাকে আমরা একটু লম্বা করতে পারি, হালকা একটু লম্বা করে নিলাম। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ থেকে আমরা অফসেট পাতে ক্লিক করব। তারপরে প্রিভিউটা আমরা অন করে দেই। দেওয়ার পর এটাকে আমরা এরকমটা রাখতে পারি, 35 এই সাইজটা রাখলাম। তারপর আমরা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর একইভাবে এটা সিলেক্টে আছে, আমরা অবজেক্টে ক্লিক করব। তারপর আবার পাথ থেকে অফসেট পাতে ক্লিক করব। তারপর এর প্রিভিউটা আবার সেম রেখেই আমরা ওকেতে দেব। এই 3টা কিন্তু আমরা এইভাবে লাইন নিলাম। তারপর আমরা চাইলে এখানে একটি লাইন নিতে পারি, এইভাবে একটি আমরা লাইন নিতে পারি। এইভাবে একটি লাইন নিলাম, শিফট ধরে অবশ্যই নিব। এটাকে এইভাবে নেওয়ার পর আমরা সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং এর যে স্টক কালারটা আছে সেটাকে আমরা ফিল করে দেব। ফিল কালার করার পর আমরা এটাকে একটা শেপ করে নেব। এইভাবে একটা শেপ করব। তারপর অলটা ধরে এই অংশটুকু আমরা কেটে দিতে পারি। তারপর এটাকে আমরা একটা শেপ করে নিলাম। তারপর সেমভাবে এর যে মাঝের আমাদের অংশটুকু আছে এটাকে আমরা অলটা ধরে কেটে দিব, এইভাবে কেটে দিব। তারপর এটাকেও কেটে দিই। এইভাবে কেটে দেওয়ার পর এটার যে স্টক কালারটা আছে এই কালারটা আমরা অফ করে দিব। এর স্টকটা আমরা অফ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের যে ডিজাইনটি আছে সেটা এরকম দেখাবে। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে দুটো কোণা আছে না, এই দুটো কোণাকে সিলেক্ট করব। তারপর শিফট ধরে এই পাশের দুটো কোণাকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা একটু গোল করে দেবো, এইভাবে এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে আবার ক্লিক করব। তারপর এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, বেশি বড় নিব না, আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। তারপর এই দিকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিব এবং এটাকে একটু হালকা করে বড় করতে পারি, এরকমটা রাখতে পারি। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করে দিলাম। এইভাবে অ্যালাইন করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এর যে দুটো কোণ আছে এটাকে সিলেক্ট করব, শিফট ধরে এই পাশের দুটো কোণাকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা গোলাকার করে দিতে পারি, এরকমটা রাখার পর আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপর আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর যে চতুর্কোণ আছে না এটাকে আমরা গোল করে দেব। এইভাবে এটাকে গোল করার পর আমরা অল্টা শিফট ধরে এর একটি কপি করে এই সাইডে রেখে দিব। অল্টা শিফট ধরে কপি করলাম। কপি করার পর কন্ট্রোল ডি দিয়ে সেমভাবে এর 5টা আমরা কপি করব। কন্ট্রোল ডি দেই, 3টা 4টা 5টা, এভাবে আমরা 5টা কপি করলাম। তারপর আমাদের যে দ্বিতীয় রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে ধরবো, একটু জুম করে নেই। আমরা দ্বিতীয়টাকে এইভাবে একটু বড় করতে পারি, এইভাবে হালকা করে একটু বড় করে নেই, এরকমটা রাখতে পারি। তারপর এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে 3 নাম্বার, এই 3 নাম্বারটাকে আমরা একটু ছোট করব। এইভাবে একটু ছোট করে নেই, হালকা করে। এইভাবে ছোট করার পর আমরা 4 নাম্বার যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে একটু বড় করব। এইভাবে হালকার উপর একটু বড় করব। তারপর আমাদের 5 নম্বর যে রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে একটু ছোট করব, এইভাবে একটু ছোট করব। এটাকে এইভাবে একটু ছোট করলাম। চাইলে কিন্তু আমরা এর আরেকটি কপি করতে পারি, এইভাবে শিফট অল্টা ধরে আরেকটি কপি করে এই সাইডে রেখে দিলাম। তারপর এটাকে আমরা একটু ছোট করব, এইভাবে একটু ছোট করে নিলাম। এবার সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করে দিলাম। তারপর কন্ট্রোল জি দিয়ে এটাকে আমরা গ্রুপ করে নিলাম। তারপর যদি আমরা একটু জুম আউট করি এটাকে আমরা একটু আমাদের ডিজাইনের সাথে কাছে নিয়ে যেতে পারি। এভাবে এটাকে একটু কাছে নিয়ে গেলাম। তারপর আমরা চাইলে কিন্তু অল্টা ধরে এর একটি কপি করে এই সাইডে রেখে দিতে পারি, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে।
এটাকে আমরা উপরে নিয়ে যেয়ে রেখে দিই এইভাবে। তারপর আমাদের যে এই লাইনগুলো আছে না, এই লাইনগুলোকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখানে ট্রান্সফর্ম, এখান থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দিব। এটাকে কপি দেওয়ার পর আমরা শিফট ধরে এটাকে এই সাইডে আনতে পারি। এইভাবে এটাকে আমরা এই সাইডে আনলাম। আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে আবার ক্লিক করব। তারপর এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এর কালারটা কিন্তু আমরা চেঞ্জ করে দেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এর কালারটা আমরা রেড কালার দিয়ে দিই, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এটাকে আমরা একটু ছোট করতে পারি এইভাবে, এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা অলটা ধরে এর একটি কপি করব। তার আগে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এইখানে যে দুটো পয়েন্ট আছে না, এই দুটো পয়েন্টকে আমরা শিফট ধরে সিলেক্ট করব, তারপর এটাকে একটু গোল করে দেব। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর শিফট অলটা ধরে এর একটি কপি করে আমরা এই সাইডে রাখবো। তারপর কন্ট্রোল ডি দিয়ে এর আরেকটি কপি করে নেব। এইভাবে তিনটা কিন্তু আমরা কপি করলাম এবং এই তিনটা কপিকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। শিফট ধরে সিলেক্ট করার পর এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। তারপর এটাকে আমরা এই সাইডে একটু সরিয়ে আনতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা এটা সিলেক্টে আছে, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দেব। এটাকে কপিতে দেওয়ার পর আমরা শিফট ধরে এটাকে এই দিকে সরিয়ে আনতে পারি। এইভাবে সরিয়ে আনলাম। আমাদের খেয়াল রাখতে হবে এটা যত দূর আমাদের ভেতরে আছে এটা আমরা অত দূর ভেতরে রাখবো। অথবা আমরা চাইলে কিন্তু এই সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে একটু অ্যালাইন করে দিতে পারি। এইভাবে এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে আমরা একটু অ্যালাইন করে দিই। তারপর আবার সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে আমরা ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর অলটা ধরে আমরা এই অংশটুকু এইভাবে কেটে দেব। অলটা ধরে সবগুলোকে আমরা এইভাবে কেটে দেব। এই সাইডেরগুলো আমরা কেটে দিতে পারি, এটাও কেটে দিই, এটাও কেটে দিলাম। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে এর যে পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে ক্লিক করব, শিফট ধরে নিচের পয়েন্টটাতে ক্লিক করব। সেমভাবে আমরা এই সবগুলোতে ক্লিক করতে থাকবো। শিফট ধরে অবশ্যই সবগুলোতে আমরা ক্লিক করব এইভাবে। তারপর এর যে গোলাকার পয়েন্ট আছে এটাকে আমরা এইদিকে লাগিয়ে দিব, এরকমটা রাখবো। এরকমটা রাখার পর চাইলে কিন্তু আমরা এর যে দুটো কোণ আছে এই দুটোকেও আমরা একটু গোল করে নিতে পারি, কোনো সমস্যা নেই। এটাও নেই, তারপর এটাও নিলাম, তারপর এটাকেও গোলাকার করে দিলাম এইভাবে। তাহলে দেখেন আমাদের ডিজাইনটি এরকম দেখাবে। তো আমাদের প্রথম যে আইকনটা এটা কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এটাকে আমরা উপরে রেখে দিই, এইভাবে রেখে দিলাম। এবার আমরা আমাদের যে দ্বিতীয় ডিজাইনটি আছে সেটা আমরা করব। আমরা একটু জুম করে নেই। আমাদের দ্বিতীয় ডিজাইনটি করার জন্য আমরা প্রথমে ইলিপ টুলে ক্লিক করব। তারপর শিফট অলটা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেব। এর আগে আমরা আবার একটি রেক্ট্যাঙ্গুলার নেব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম, তারপর এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। এই কালারটা যে কোনো একটা কালার দিয়ে দিই, ধরেন রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর এটাকে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দেব এইভাবে। এটাকে অ্যালাইন করার পর আমরা চাইলে কিন্তু এইখান থেকে ইলিপ টুলটাকে সিলেক্ট করতে পারি। তারপর অবজেক্ট থেকে পাতে আসব, পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। তারপরে প্রিভিউটা আমরা অন করে দিই। এই প্রিভিউটা দেখেন একটু বেশি দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু কমিয়ে দিই। এটাকে আমরা 25-এর মতো রাখলাম। 25 রেখে ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর এই সবগুলোকে সিলেক্ট করব। তারপর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর আমরা অলটা ধরে এই অংশটুকু এইভাবে কেটে দিতে পারি। এটাকে আমরা কেটে দিলাম। তারপর এটাকে একটা শেপ করে নিলাম, এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর একটু জুম করে নেই। এইভাবে জুম করার পর আমাদের যে এই পয়েন্ট আছে না, এই পয়েন্টটাতে ক্লিক করে শিফট ধরে আমরা এটাকে এইদিকে একটু সরিয়ে আনবো। শিফট ধরে এটাকে এইদিকে সরিয়ে আনলাম। তারপর সেমভাবে শিফট ধরে এই পয়েন্টটাকে আমরা এইদিকে সরিয়ে আনবো এইভাবে। এরকমটা রাখার পর আমরা এখনই যে এই যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো, এটার কোনো প্রয়োজন নেই। এবার একটু জুম আউট করে নিই। এবার আমরা আবার একটি রেক্ট্যাঙ্গুলার নেব, তার জন্য রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এর কালারটা আমরা ব্ল্যাক করে দেব। এর কালারটা ব্ল্যাক করে দিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর নিচে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টকে সিলেক্ট করে এটাকে আমরা একটু গোলাকার করে নিব। এভাবে এটাকে একটু গোল করে নিতে পারি। তারপর আবার আগের বারের মতো সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর
আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে আবার ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এর কালারটা আমরা চেঞ্জ করে দেবো। এর কালার যে কোনো একটা দিয়ে দেই। এই কালারটা দেওয়ার পর আমরা এটাকে এই সাইডে আনতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পরে যে চতুর্কোণা আছে না, এই চতুর্কোণা আমরা এইভাবে একটু গোলাকার করে দেব। এইভাবে একটু গোলাকার করে দিলাম। তারপর এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি, এইভাবে একটু ঘুরিয়ে দিলাম। এটাকে এইভাবে ঘোরানোর পর আমরা এই রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে ক্লিক করব। তারপরে প্রিভিউটা আমরা অন করে দিই। তারপর এর সাইজটা আমরা 30-এর মতো রাখতে পারি। 30 রেখে আমরা ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর সবগুলোকে আবার আমরা সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপরে কালারটা ব্ল্যাক করে দেই। দেওয়ার পর আমরা অলটা ধরে এই অংশটুকু কেটে দিতে পারি। তারপরে এটাকে আমরা কেটে দিতে পারি। তারপরে এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এখানে আরও একটি কাজ আছে। আমরা রেক্ট্যাঙ্গুলারে আবার ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু অ্যালাইন করে দেব। এইভাবে একটু অ্যালাইন করে দিলাম। তারপরে এটাকে একটু নিচে নামিয়ে আনতে পারি এইভাবে। তারপর এটা তো সিলেক্টে আছে, আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর অলটা ধরে এই অংশটুকু আমরা কেটে দিতে পারি। অলটা ধরে এটা আমরা কেটে দিলাম। তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। এবার আমরা একটু জুম আউট করে নিই। জুম আউট করার পর এটাকে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এটাকে গ্রুপ করার পর আমরা শিফট ধরে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমরা ইলিপ টুলে আসব। ইলিপ টুল থেকে আমরা শিফট ধরে এইভাবে একটি ইলিপ নিতে পারি। শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এই কালারটা আমরা স্টক কালার করে দেব এবং এর স্টক সাইজটা আমরা একটু বাড়িয়ে দেব। এটাকে ধরে আমরা 20-এর মতো রাখতে পারি। 20 রাখলাম। আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে এডিট থেকে কপি করে নেব একটা। এটাকে কপি করার পর এটাকে আমরা ফন্টে পেস্ট করে দেব। তারপর এটাকে শিফট অলটা ধরে একটু বড় করে নেব। এইভাবে একটু বড় করে নিলাম। এভাবে এটাকে বড় করার পর আবার একটি কপি করব। এডিট থেকে কপি করলাম। তারপর এটাকে আমরা ফন্টে পেস্ট করে দেব। তারপর শিফট অলটা ধরে এটাকে আরেকটু বড় করে নেব। এরকমটা রাখলাম। তারপর এডিট থেকে আরও একটি কপি করব। তারপর আবার এটাকে ফন্টে পেস্ট করে দেব। তারপর শিফট অলটা ধরে আরেকটু বড় করে নেব এটাকে। এরকমটা রাখলাম। তারপর আমরা একটি লাইন টুল নেব। লাইনে আসলাম। লাইনে আসার পর আমরা শিফট ধরে এইভাবে একটি লাইন নিতে পারি। শিফট ধরে এইভাবে একটি লাইন নিলাম এবং আমরা এইভাবে একটি লাইন নিলাম। তারপর এই লাইনটারে আমরা একটি কপি করব। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে আমরা কপিতে দিলাম। এটা কপিতে দেওয়ার পর এই লাইনটা দেখেন সিলেক্টে আছে। আমরা শিফট ধরে এই লাইনটাকে সিলেক্ট করব। তারপর কন্ট্রোল জি দিয়ে এগুলোকে গ্রুপ করে নিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেবো এইভাবে। এটাকে এইভাবে অ্যালাইন করার পর আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দেব। তারপর ওকেতে দিই। তারপর শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর আমরা একটু জুম করে নিই। একটু জুম করার পর এই চারটা আমরা শেপ করে নেব। এই চারটাকে আমরা একটা করে ক্লিক দিয়ে শেপ করে নেব। তারপর আমরা এই চারটাকে সিলেক্ট করব। তার আগে এগুলোকে আমরা আনগ্রুপ করে নিতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা আনগ্রুপ করে নিলাম। তারপর এই চারটা শেপকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম। তারপর কন্ট্রোল এক্স দিয়ে এগুলোকে আমরা কাট করে নিলাম এবং এগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। তারপর কন্ট্রোল ভি দিয়ে এখন যেগুলো আমরা কাট করলাম এটাকে এখানে পেস্ট করে দেব। এইভাবে পেস্ট করে দিলাম। তারপর এটাকে আমরা চাইলে এইখানে রাখতে পারি। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেও নিতে পারি। তারপর এটাকে আমরা এই সাইডে রাখবো। তাহলে দেখেন আমাদের যে 2 নাম্বার আইকন এটারও কিন্তু শেষ। আমাদের দুইটা আইকন কিন্তু ডিজাইন হয়ে গেল। এবার সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করার সাথে সাথে আমাদের 2 নাম্বার আইকন শেষ। এবার আমরা আমাদের 3 নম্বর যে আইকনটা আছে সেটা করব। এটাকে আমরা একটু ছোট করে উপরে রেখে দিই। আমাদের 3 নম্বর যে আইকনটা আছে এটা করার জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। তারপর একটু জুম করে নেই। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এর নিচে আমরা আরেকটি রেক্ট্যাঙ্গুলার নিব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এই দুটো রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর আমরা দুটাকে সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা একটু অ্যালাইন করে দেবো এইভাবে। এটাকে এইভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই প্রথম দুটো কোণা আমরা সিলেক্ট করতে পারি। তারপর শিফট ধরে নিচের দুটো কোণা আমরা সিলেক্ট করব। তারপর এটাকে এইভাবে একটু গোলাকার করে দিতে পারি। এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমরা এই যে আমাদের প্রথম শেপটি আছে এটাকে একটু উপরে নিয়ে যাব। হালকা করে একটু উপরে নিয়ে গেলাম। এরকমটা রাখলাম। তারপর এটাকে আমরা আরেকটু উপরে নিয়ে যাই। দুটোকে এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমাদের যে দ্বিতীয় শেপটি আছে এটাকে সিলেক্ট করব। তারপর অবজেক্ট থেকে আমরা পাতে আসব। পাত থেকে অফসেট পাত। এখানে এসে প্রিভিউটা আমরা অন করে দেই।
দেওয়ার পর এই সাইজটা আমরা 35-এর মতো রাখতে পারি অথবা 37 রাখলাম। এরকম রাখার পর আমরা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর দেখেন এর একটি কিন্তু আমাদের পাথ কপি হয়ে গেছে। তারপর আবার আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে ক্লিক করব। তারপর সেমভাবে এটাকে আমরা ওকেতে দেব। এবার 3টাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তার আগে আমরা এইখানে একটি লাইন নিতে পারি। আমরা এইভাবে একটি লাইন টুল নিতে পারি এইভাবে। এবার সবগুলোকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর এটাকে আমরা একটা শেপ করে নেব এবং অলটা ধরে এই অংশটুকু আমরা কেটে দিতে পারি এইভাবে কেটে দিলাম। তাহলে দেখেন আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। এবার আমরা এই লাইনগুলোকে কেটে দিই। তারপর এর মধ্যে যদি আমাদের কোনো স্টক কালার থাকে সেটাকে আমরা অফ করে দেব। এইভাবে আমরা এটাকে অফ করে দিলাম। এরকমটা রাখার পর আমরা আবার একটি রেক্ট্যাঙ্গুলার নেব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম, তারপর এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। তারপর নিচের দিকে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে নিচের দিকে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এবার সবগুলোকে সিলেক্ট করব আবার। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে অ্যালাইন করার পর আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করার সাথে সাথে দেখেন আমাদের ডিজাইনের কাজ কিন্তু প্রায় শেষ। আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই দুটো কোণাকে সিলেক্ট করতে পারি। তারপর শিফট ধরে এই দুটো কোণাকে সিলেক্ট করে এটাকে আমরা একটু গোল করে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা এই যে প্রথমে যে আমাদের ভয়েসের মতো যে আইকনগুলো বানালাম এটাকে এদিকে আনতে পারি। এটাকে এদিকে আনার পর আমরা শিফট অলটা ধরে এটাকে একটু ছোটো করে নেব, হালকা করে একটু ছোটো করে নিলাম। তারপর এটাকে আমরা এই সাইডে রাখবো। এরকমটা রাখার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম এইখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল থেকে আমরা কপিতে দেব। এটা কপিতে দেওয়ার পর আমরা এটাকে চাইলে এদিকে শিফট ধরে আনতে পারি। এটাকে আমরা এদিকে রাখলাম। এদিকে রাখার পর সবগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তাহলে দেখেন আমাদের যে 3 নম্বর আইকনটা এটাও কিন্তু শেষ। আমরা চাইলে এই একই ডিজাইন থেকে আমরা হাজারো ডিজাইন তৈরি করতে পারি। শুধু এই দিক ওই দিক করলেই কিন্তু আমাদের ডিজাইনগুলো হয়ে যায়। এখান থেকে আশা করি আপনারা অনেক সুন্দর একটি ধারণা পেয়েছেন। আপনারাও যদি এই ডিজাইনগুলো প্র্যাকটিস করেন, অন্তত যদি 5 বার প্র্যাকটিস করেন, তাহলে আপনারা দেখবেন নিজেই নতুন ডিজাইনগুলো করতে পারতেছেন। তো টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় সেটা আমাকে বলবেন, তাহলে আমি আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যতক্ষণ না আপনারা বলবেন আমি তো বুঝবো না যে আসলেই কি আপনারা আমার কথা বুঝতেছেন নাকি বুঝতেছেন না। এটা আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আগামী ভিডিও কোন টপিকের উপর চাচ্ছেন এটা কমেন্টে জানাবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।